সব জায়গায় তো টাকা চলে না, সে সম্মান করছে, ভালো লাগছে। সে আমার মতন একটা লোকের যে এই সম্মানটুকু ইয়া করছে, এটাই তো অনেক কিছু না। আমি কখনো ভাবতে পারি নাই সে যেন আমার গাড়িতে উঠবো, আমার চশমা পিন্দাইবো, এই আনন্দটুকু করছে। অরিজিনাল তো আর সে ওইটা চালাবে না। ক্যামেরার চোখে যাকে দেখছেন তার নাম মাসুদ ভুঁইয়া। কিছুক্ষণ আগে তার রিকশায় চড়েছিলেন আসিফ মাহমুদ ভুঁইয়া এবং সার্জিস আলম। কি শুনতে অবাক লাগছে? হ্যাঁ, এমনটি ক্যামেরার চোখে যেমনটি দেখছেন কিছুক্ষণ আগের কিন্তু এই ফুটেজগুলো আমরা তার সাথে কথা বলছি যে আপনার রিকশায় যে সার্জিস আলম এবং আসিফ মাহমুদ ভুঁইয়া উঠেছিলেন, কেমন লাগছে? ভালো লাগছে। অন্যান্য যাত্রীদের যে আলাদা কিনা? অন্যান্য যাত্রীর চাইতে আলাদাভাবে ভালো লাগছে। আপনাকে কোনো ভাড়া দেওয়া না, সে হইলো আমাদের একটা আমি ভাড়া দিয়ে কিনবে, ভাড়ার তো কোনো কথা না। সব জায়গায় তো টাকা চলে না, আমি অনুরোধ করছি সে সম্মান করছে, সে আমার গাইতে যেটা সম্মান, সম্মানের চাইতে কি টাকা বড়? আমরা দেখছিলাম যে আপনার মাথার যে গামছাটা পরানো রয়েছে সেটিও তারা পরে দিয়েছে। কিছুক্ষণ আগে একটা চশমাও আপনাকে পরে দিয়েছে। এর মতন করছে। আর তার বাবা এটা মুরব্বী, যে সম্মানটা ওইটা করছে, আর তার গ্লাসটা তার ভালো লাগছে, সেজন্য সে পরে। এটাই তো সবার ভিতরে। আপনার পিছনে একজন পার্টির যে মুখপাত্র তিনি উঠেছিলেন, সেই চিত্র যখন আপনার বাসায় বা টেলিভিশনের পর্দায় আপনাদের ওয়াইফ বা মেয়ে ছেলে দেখবে, কেমন উপভোগ করবে? দেখবে এটা একটা গৌরব, আমার তাদের মতন লোক আমার গাড়িতে উঠছে, সেটা দেখবো, এটা তো একটা আনন্দ। এই ধরনের কখনো আশা করছিলেন কিনা যে তিনি উঠবে? না না, কখন এই আশা হয়? আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, আমরা ওই আশা করতে পারি? এটা সম্মান, আল্লাহ তাআলা সম্মান দান করছে, সেই ইজ্জত করছে। এমনকি আমরা দেখেছি যে আপনাকে পিছনে বসিয়ে তিনি নিজে রিক্সা চালিয়েছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? সে ইয়া করছে, সে দেখলো আমাদের ভিতরে আমরা কি করি। আমার কয়েকবার করে সে বলছে, কাকা কষ্ট হয়, কষ্ট না কাকা, কষ্ট নাই। সেটাই সে বলছে যে গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়। আর দর্শক যেমনটি শুনছিলেন যে তার অনুভূতি জানার চেষ্টা করছিলাম, তার রিকশাতে আসিফ মাহমুদ ভুঁইয়া এবং সার্জিস আলম কিন্তু উঠেছিল। শুধু উঠেইনি, তার রিকশায় পিছনে কিন্তু বসিয়ে তারা নিজেই প্যাডেল ঘুরিয়েছেন।